আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাখাইরুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল উমুরি বিহিদাসাতিহাম বিদা ওয়া কুল্লু বিদাতিম জালালা ওয়া কুল্লু জালালাতিম ফিন্নার। আম্মা বাদ, আপনাদের সামনে আজকে নিয়ে আসছি, আজকে 10ই রমজান। এই সেদিন এলো রোজা। আস্তে আস্তে 10টা থেকে আজ 9টা রোজা অলরেডি বিদায় নিয়েছে। আজকে 10মতম রোজা। তো এই রোজা কিভাবে আসছে, রমজানের চাঁদকে আমরা কিভাবে দেখছি, এবং শুধু রমজানের চাঁদ নয়, আকাশের বুকে তাকালেই যে চাঁদ দেখি, সেই চাঁদের জন্য একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াসসালামাতে ওয়াল ইসলাম। এটুকু পড়লে পড়া যায়, আরও একটু এক্সট্রা আছে, সেটুকু পড়তে পারেন, নতুবা এটুকুই যথেষ্ট। আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমার নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করে, এটা আমরা বলছি। কিন্তু কাজের সঙ্গে কতটুকু মিল রেখেছি সেটা অবশ্যই আমাদের দেখা দরকার। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। কোনটা? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াসসালামাতে ওয়াল ইসলাম। তাছাড়া পঠিতব আরও একটু অংশ বলা যেতে পারে, সেটুকু আর বললাম না। ওইটুকুই যদি আপনি পাঠ করেন, চন্দ্রের দিকে মানে চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, তাহলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয়, শাবান কিংবা রমজানের চাঁদ দেখলেই অত্র দোয়াটি পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট কথা আপনাকে বলা নেই। রমজান ব্যতিরেকে, শাবান ব্যতিরেকে, যে কোনো দিন আপনার যদি আকাশের দিকে তাকিয়ে চাঁদকে নজরে পড়ে, তখন আপনি পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াসসালামাতে ওয়াল ইসলাম। তো এরকম একটা বিষয়, আজকে ধরুন আমরা আকাশের দিকে তাকালে চাঁদ দেখছি, নজরে পড়ছে, চাঁদটা কোথা থেকে এলো, কিভাবে এলো, কে পাঠিয়েছে, কে প্রেরণ করেছে, কিসের জন্য এসেছে, এই সম্বন্ধে কিন্তু আমরা ভাবি না। তাহলে চাঁদ কি মানুষকে, আপনি দেখেন যেদিন গোধূলি একদম অমাবস্যা, সেদিন রাতের অন্ধকার কি পরিমাণে, যেদিন রাতে চাঁদের 12 দিন 14 দিন বয়স, সেদিন রাতে যখন চলবেন তখনকার অবস্থা কীরকম। এই রকম অবস্থা অবলম্বন করে আল্লাহ পৃথিবীর বুকে বা জমিনের বুকে যা কিছু পাঠিয়েছে সবই মানুষের কল্যাণকর রূপে। আমরা কেউ ভাবি, কেউ ভাবি না, কেউ বুঝি, কেউ বুঝি না, কেউ মানি, কেউ মানি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের বুকে যা কিছু দিয়েছে মানুষের সেখানে কল্যাণকর রয়েছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি বুঝতে না পারেন আপনি বেকুব, আর যদি আপনি বুঝেন তাহলে আপনি চালাক। তাহলে আপনি জানেন, একটু অনুভব করুন, কিছুদিন আগে যেটা এসেছিল করোনা নামে একটা অধ্যায় সারা পৃথিবী জুড়ে চালু হয়েছিল। অক্সিজেনের অভাব, অক্সিজেন নিয়ে হাহাকার শুরু হয়েছিল। সেই অক্সিজেনের একটুখানি দাম কত আমি কখনো জেনেছি বা বুঝেছি?
সেই অক্সিজেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর যত রকম কীট পতঙ্গ পশু পাখি মানুষ সবাইকে দিয়ে দান করে রেখেছে, অথচ আমরা তার শুকরিয়া আদায় করি না। আমাদের মতো বেকুব আর কে আছে? যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।